2025 সালে বিশেষ করে আপনার এই এপ্রিল মাসের শেষ দিক থেকে এপ্রিল এবং মে মাসের শেষ দিক পর্যন্ত দেখা যাবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ তাদের কিন্তু বিবাহিত জীবনের সুখ এবং মাধুর্য বৃদ্ধি তাদের করতে পারবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতেও সক্ষম হবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ বৃশ্চিক রাশি রাশিচক্রে অষ্টম রাশি হিসাবে ধরা হবে এবং এটা 210 থেকে 240 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত হবে। বিশাখা নক্ষত্রের 4 পাদ সে পাবে, অনুরাধা নক্ষত্রের 4 পাদ এবং জ্যেষ্ঠা নক্ষত্রের 4 পাদ জাতক জাতিকা বৃশ্চিক রাশির অন্তর্ভুক্ত বলে ধরা হবে। এই রাশির অধিপতি হচ্ছে কিন্তু মঙ্গলের অত্যন্ত প্রিয় রাশি হওয়ার কারণে বৃশ্চিক রাশি এই জাতক ও জাতিকা এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে তাদের শিক্ষা, তাদের সম্পদ, তাদের অর্থনৈতিক পারিবারিক জীবন, সন্তান জীবন, চাকরি জীবন এবং আপনার আকস্মিক অর্থভাগ্য তাদের যে খারাপ যাবে না। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করলে তাদের অর্থনৈতিক একটা দারুণ চমৎকার অর্থনৈতিক শিক্ষা, ব্যবসা, বাণিজ্য এবং তাদের অগ্রগতি একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে পেশাগতভাবে তারা কিন্তু উন্নতির দিকে ধাবিত হবে। কারণ মঙ্গল যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে সে অত্যন্ত শৃঙ্খলপরায়ণ এবং হবে এবং তার যুদ্ধ বিগ্রহ মানসিকতা অত্যন্ত জয়লাভের দিকেই সে ধাবিত হবে এবং পেশাগতভাবে একটা চমৎকার উন্নতির দিকে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ যেতে পারবে এবং এই বিশেষ করে এই এপ্রিল মাসের শেষের দিকে তার কিন্তু একটু স্বাস্থ্য সমস্যা হতে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন, কিংবা পরিবারের কারণে শরীরপাতি খারাপের জন্য আপনার একটু মানসিক চাপটা বৃদ্ধি পেতে পারে, সেদিকেও লক্ষ্য রাখবেন। এবং পঞ্চম ঘরে নিচুস্থ বুধ হওয়ার কারণে নবম ঘরে মঙ্গল সঞ্চার কারণে কিছু স্কিন প্রবলেম, ত্বকের প্রবলেম, চোখের ভাইরাস এবং আপনার ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাত পা ব্যথা, ম্যাসম্যাস করা, ক্ষয় বৃদ্ধি, নার্ভের প্রবলেম এইগুলোর দিকে আপনি কিন্তু পড়ে যাবেন। এবং আর্থিক দিকে এই মাসটি অনুকূল আপনার থাকবে। ব্যবসা বাণিজ্য যে আলাপ আলোচনা সেটাও আপনি একটা ঊর্ধ্বগতির দিক যাবে এবং অর্থ বিনিয়োগ করে আপনি ভালো পরিমাণে একটা অর্থ লাভ করতে পারবেন। তাছাড়া এই মাসটি পঞ্চম ঘরে বুধের সঞ্চারের কারণে গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়ার বা গুরুত্বপূর্ণ একটা কাজ আপনার তৃতীয় ব্যক্তির কারণে আপনার না হওয়া বা কথা না রাখা এরকম একটা সমস্যার মধ্যেও কিন্তু বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ পড়ে যাবে এবং আপনার বিনিয়োগ থেকে অর্থ ফেরত পেতে কিছুটা বিলম্ব আপনি ফেরত চাওয়ার কারণে আপনার মনের মতো না হওয়ার কারণে অর্থটা যে ফেরত চাবেন সে অর্থটা পেতে একটু বিলম্বিত হবে, তবে অর্থটা পাবেন। এই শেষ সপ্তাহে আপনি আপনার টাকা আপনার ফেরত পাওয়ার একটা অত্যন্ত চমৎকার এবং পারিবারিক জীবনে চমৎকার একটা সময়ের মধ্য দিয়ে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের অতিবাহিত হবে। বৃশ্চিক রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে মঙ্গল, যার কারণে তাদের রাগ, ক্ষোভ, হঠাৎ মেজাজ হারানোর ভয়টা থাকে এবং আপনি পরিবার সদস্যদের নিয়ে সুখ শান্তিতে বসবাস করতে পছন্দ করে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ। এবং তার জীবনে সবচেয়ে বড় কথা হলো তার রবি কিন্তু তার এই দশম ঘরের অধিপতি রবি বৃশ্চিক রাশি থেকে পঞ্চম থেকে মেষ রাশিতে বর্তমানে সে কিন্তু পরিবর্তন হচ্ছে, ষষ্ঠ ঘরে সে পরিবর্তিত হবে। এবং বুধ কিন্তু অষ্টম ঘরে একাদশ ঘরের অধিপতি বুধ এই মাসে মীন রাশি তার সঞ্চার অব্যাহত রাখছে। বুধ যখন নিচুস্থান হয় তখন আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র বা অর্থ বা ঘরে কিছু হারিয়ে যাওয়া, দামি কোনো বস্তু হারিয়ে যাওয়া, স্বর্ণের জিনিস হারিয়ে যাওয়া এই জিনিসগুলো বোঝায়। এবং চৌর ভয় এবং কাজের লোক দ্বারা বা মিত্র লোক দ্বারা ক্ষতি একটা আশঙ্কা থাকে আপনার বিশেষ করে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণে। তাছাড়া রবি তার বৃশ্চিক রাশি পঞ্চম ঘর থেকে মেষ রাশি ষষ্ঠ ঘরে পরিবর্তন হওয়ার পরই তা আপনার কিন্তু হঠকারী সিদ্ধান্ত, হুইমজিক্যালি কথাবার্তা এবং যাকে যে কথা
মানে কথা দেওয়ার দরকার নাই, এই টাইপের কথাবার্তা দেওয়া একটা প্রবণতাও কিন্তু আপনার বেড়ে যাবে। তবে মনে রাখতে হবে শুক্র কিন্তু আপনার সপ্তম ঘরে এবং দ্বাদশ ঘরের অধিপতি শুক্র মীন রাশিতে কিন্তু অবস্থান করছে। মীন রাশিতে আপনার শনি এবং দেবগুরু বৃহস্পতি তো আছেই, রাহু কেতু অবস্থান করছে। এখন বর্তমানে কিন্তু রাহু আপনাকে কিন্তু ক্ষতি একটা তেমন করবে না। মীন রাশিতে সঞ্চয় অব্যাহত রাখছে এবং এখানে শুক্র আপনার উচ্চস্থান হওয়ার কারণে, শুক্র প্রিয় ঘর হওয়ার কারণে এখানে আপনাকে যশ খ্যাতি কাম বাসনা আর মানে আপনার এটা কিন্তু বেড়ে যাবে। ঘরে আপনার যদি মানে সুসন্তান আগমন ঘটে, এটাও কিন্তু স্বাভাবিক, বা সন্তানদের অগ্রগতি, আপনাকে সামাজিকভাবে একটা সম্মান স্ট্যাটাস বেড়ে যাবে এবং সন্তানদের ভালো জায়গায় পাত্রপাত্রস্থ করা এবং সন্তানরা ভালো জায়গায় চাকরি বাকরি পাওয়ার কারণে আপনি কিন্তু আপনার শরীরে অনেক রোগ ভালোও হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, আকস্মিকভাবে একটা রোগ ব্যাধি ভালো হয়ে যায়। মঙ্গল কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘর পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি আপনাকে ভক্তি এবং আয় বাণিজ্য এবং ধার্মিকতা, ধর্মের পথে আপনাকে আসক্ত করবে এবং অনেক ধার্মিক হওয়ার কারণে, সৎ হওয়ার কারণে অনেক আপদ বিপদ থেকে বৃশ্চিক রাশি তার এই বর্তমান যে জটিলতা থেকে সে বের হতে পারবে। এবং শনির একটু দৃষ্টি থাকলেও বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণের অর্থনৈতিকভাবে সেরকম ক্ষতি না করলেও স্বাস্থ্যের দিকে এবং আকস্মিক বিপদের মুখে ফেলাবার একটা সম্ভাবনা আছে। এবং শনি সে কিন্তু চতুর্থ ঘরে এই মীন রাশিতে সঞ্চার অব্যাহত রেখেছে এবং শনি তার তৃতীয় চতুর্থ ঘরের অধিপতি শনি মীন রাশিতে আপনার পঞ্চম ঘরে আপনার কিন্তু অবস্থান করছে। রাহু সে কিন্তু আপনার পঞ্চম ঘরে সঞ্চয় অব্যাহত রাখছে। কেতু কিন্তু সে কন্যা রাশিতে অবস্থান করছে, যার কারণে আপনার দেখা যাবে স্বাস্থ্যের দিকে আপনার ভালো যাবে না, এদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। আর্থিকভাবে আপনি অর্থনৈতিক ভোগ বিলাস কাম বাসনার মধ্য দিয়েই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ যাবে, তবে মাঝে মাঝে একটু মানে বাধার মুখেও কিন্তু পড়বে। তবে ভালো আয় বাণিজ্য বিনিয়োগে লাভও আপনার কিন্তু হবে। যৌথ ব্যবসায় আপনি যে অর্থ প্রয়োগ খাটিয়েছেন সেখান থেকে আপনার ভালো একটা অর্থ এবং ল্যান্ড ক্রয় করে আপনি অ্যাপার্টমেন্টে যে বিজনেস করেছিলেন সেখানে আপনি ভালো প্রফিটটা ঘরে নিতে পারবেন। তাছাড়াও আপনার বাড়ি যানবাহন কেনার যে চেষ্টা আপনি করে যাচ্ছেন সেটাও আপনার হবে এবং আপনার মনের ইচ্ছাটা পূরণ করতে যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ। পারিবারিক জীবনে আপনার একটা পরিবারের সদস্যদের থেকে একটা সুন্দর সম্পর্ক আপনি বজায় রাখতে পারবেন, কারণ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের মানসিক সহযোগিতামূলক বিষয় মনোযোগ দেবেন। ভাই বোনদের সঙ্গে ঘনিষ্ঠ বজায় তা রাখতে পারবে এবং তিনি পরিবার পরিজনকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে যে সুখ শান্তি বজায় রাখতে, নিজে সুখে না থাকলেও তার পরিবার পরিজনকে সুখে শান্তি রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা তিনি করেন। যোগাযোগ আরও ভালো করবে, আচরণ আপনার আরও দায়িত্বশীলতা বাড়িয়ে দিন এবং আত্মবিশ্বাস দৃঢ় আপনি করুন। তাছাড়া সুসংবাদ, একের পর এক সুসংবাদও আপনি পাবেন। সম্পদ এবং সম্পত্তি যোগাযোগে বৃত্ত প্রসারিত হবে এবং সুবিধা ও প্রভাব উন্নতি অব্যাহত থাকবে। পেশাগত দ্বিধা ছাড়াই এগিয়ে যাবেন। লাভের সম্প্রসারণ ভালো হবে। কাঙ্ক্ষিত সুবিধা পাওয়ার সম্ভাবনাও আপনার আছে। আপনার পরিকল্পনা অনুযায়ী আপনি এগিয়ে যান। আপনি যে পরিকল্পনা মনে যে পরিকল্পনা করেছেন সে অনুসারে এগিয়ে যান, আপনার পরিকল্পনা ঠিক আছে। অতএব বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ আনুপাতিক হারে এই আপনার বিশেষ করে এপ্রিল মাসের শেষের থেকে মে মাস পর্যন্ত তারা কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। কারণ আপনারা জানেন 28শে এপ্রিল আপনার বৃহস্পতি শনি নক্ষত্রে পরিবর্তন হওয়ার কারণে এবং শনিদেব আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কর্কট আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ অমীমাংসিত কাজকে যে যেমন সমাধান করতে পারবে এবং একটা কঠিন মামলা মোকদ্দমা থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং রাজনৈতিক একটা যে মানে চাপের মধ্যে ছিলেন সেখান থেকেও আপনি পরিত্রাণ পাওয়ার কথাবার্তা কিন্তু বেশ অগ্রগতির দিকে ধাবিত হবে এবং পেশাগতভাবে মজবুত থাকবেন এবং বিভিন্নভাবে আপনি ফলাফল কাজে সবাইকে আপনি অসামান্য ফলাফলও আপনি দেখাতে পারবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়াও আপনার একটা কথা মনে রাখবেন যে এই পরিস্থিতি এবং বৃহস্পতি
দেবগুরু বৃহস্পতি ও শনি এই পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশি জাতক ও জাতিগণ ধনী ভোগ বিলাস ধন দৌলতের মধ্য দিয়ে সে ধাবিত হচ্ছে। বেকাররা যেমন তাদের দীর্ঘদিন ধরে চাকরি বাকরির জন্য প্রচেষ্টা করছেন বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের জন্য আপনি প্রচেষ্টা করেছিলেন, এবার কিন্তু সেই জায়গাটা আকস্মিকভাবে অক্ষয় তৃতীয়ার পরের দিন থেকে 28 এপ্রিলের পর থেকে আপনার অগ্রগতি যাত্রাটা আরও বৃদ্ধির দিকে ধাবিত হবে। এবং তবে একটা কথা মনে রাখবেন, রাগ সহযোগিতা বৃদ্ধি করুন এবং আলোচনাটা আরও গতি বাড়াতে হবে। ঘৃণা রাগ হিংসা আপনাকে পরিহার করতে হবে। মেজাজ হারালে চলবে না, কারণ কিছু কিছু কাজে আপনার মেজাজ হারাতে বাধ্য হতে পারেন। যদি আপনি সেই জায়গাটা আপনি ধরে রাখতে পারেন, তাহলে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এই মে মাসে তারা কিন্তু একটা দারুণ সফলতার দিকে তারা যে আগামী 28 এপ্রিলের পর তারা কিন্তু একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে। তারা কঠিন একটা সমস্যা থেকে বের হয়ে আসতে পারবে এবং পিতামাতা শরীরপাতির জন্য আপনার কিছু খরচপাতি করতে হবে এবং গাড়ি সম্পদ ক্রয়ের জন্য যে আলাপ আলোচনাটা আপনি চলছেন, এখানে আপনি কাগজপত্র এবং বয়োজ্যেষ্ঠ লোকের সঙ্গে আলাপ আলোচনা করে আপনি কাজকর্মগুলো করবেন। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ মঙ্গল তাকে যুদ্ধক্ষেত্রে তাকে জয়লাভ করাবার জন্য আপনার প্রচেষ্টা সে করবে, যাতে আপনি শৃঙ্খলা এবং আপনার রুটিন মাফিং এবং আপনার নিয়ে আপনি চলতে পারবেন, যার কারণে এরা বাহিরের খাবারটা তেমন একটা খাবে না এবং শৃঙ্খলা জীবনযাপন এদের খুব পছন্দ, যার জন্য এদেরকে মানুষ বিশ্বাস করে এবং যার কারণে এরা সাধারণত আপনার অতিরিক্ত তারা 9-6 করার লোক বা 2 নম্বরই করার লোকজনকে তেমন পছন্দ করেন না। এরা নিজেরাও ধর্মপথে থাকে, ধর্মপথে থেকে সৎ কাজকর্মগুলো করার প্রতি তাদের আসক্তি থাকে। এবং 30 এপ্রিল দুদিন আগেই অর্থাৎ 28 এপ্রিল বৃহস্পতি ও শনি পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে শনি আপনার উত্তরাভাদ্র নক্ষত্রে যাওয়ার সঙ্গে সঙ্গে শনিও কিন্তু এখানে আপনাকে অনেক জায়গায় আপনাকে শনি ভাগ্যর জায়গাটা সেরকম ক্ষতি করবে না এবং উন্নতির জায়গায়ও ক্ষতি করবে না। শরীরপাতির দিকে বা নতুন কোনো কর্মের জায়গায় আপনার কিছুটা বিঘ্নতা সৃষ্টি করলেও করতে পারে, যদি আপনি অবশ্য আপনি পঞ্চম ঘরে আপনার ধার্মিক এবং সততা বাড়ার কারণে আপনজন, এই কারণে আপনার কিন্তু অনেক জায়গায় দেখা যাবে অতিরিক্ত অর্থকরী খরচ হওয়ার প্রবণতা থেকে আপনাকে খরচটা কমাতে হবে এবং ঘরে অতিথি আগমন এবং অহেতুক লোকজনের পিছনে খরচপাতি না করে আপনার অর্থ সঞ্চয়টা ধরে রাখার চেষ্টা করুন। আগামীতে আপনার অর্থের দরকার হবে, কারণ বড় ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনার অর্থের প্রয়োজন হয়ে পড়তে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।